হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা আগেই কেটেছে। কলকাতা হাইকোর্টে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কোনো হস্তক্ষেপই করেননি। সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতেই। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিয়ম মেনে যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশনই। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা। সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DOY চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। মে মাসে ভোট। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এখন তাদের ভোট করাতে কিভাবে বাধা দেব আমরা। বার অ্যান্ড বেঞ্চের টুইটার অ্যাকাউন্ট থেকে এই খবর প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে 2011 সালে তপশিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণীর গণনা করা হয়নি। এর পাল্টা কমিশনের বক্তব্য ছিল যে তারা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করেছেন। শুভেন্দু অধিকারী সেই প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু শুভেন্দু সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। এই মামলায় এর আগে কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনো হস্তক্ষেপ করবে না আদালত। এ ব্যাপারে যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে নির্বাচন কমিশন। হাইকোর্টে শুভেন্দুর মামলা খারিজ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু এবার সেখানেও তার আবেদন খারিজ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত সিদ্ধান্তই নেবে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি লাইভে, তার সঙ্গে আমরা কথা বলে নেব। দেখো ওদম, কি জানা যেতে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে যে শুভেন্দু অধিকারী প্রথমে হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে যেটা প্রথমেই বলবো যে হাইকোর্টের যখন রায় দেওয়া হয় যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন রাজ্যের নির্বাচন কমিশনারই করবে, তখন একটা ধাক্কা খেয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপি। এবারে শুভেন্দু অধিকারী সেই মামলা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণই করেনি। অর্থাৎ মামলার যে শুনানি বা কিছু সেগুলো কিছুই না, সেই মামলাই গ্রহণ করেনি। কেননা তারা হাইকোর্টের রায়, সেই রায়টাকেই বহাল রেখেছেন এবং হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট এই যে শুভেন্দুর দায়ের করা মামলা, সেই মামলা তারা গ্রহণ করেনি। ফলে সুপ্রিম কোর্টে মানে যেতেই পারলো না, এই কথাই বলা যেতে পারে, এবং বড় ধাক্কাও খেলো বিরোধী দলনেতা তথা বিজেপি দল। যেটা অভিযোগ ছিল, জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী, সেটা ছিল যে রাজ্যের যে ওবিসি সম্প্রদায়ের মানুষ আছেন, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের গণনা হয়েছে, অথচ অন্যান্য যে অনগ্রসর শ্রেণী তাদের গণনা করা হয়নি। এবং এই অভিযোগ তুলে একটা জনস্বার্থ মামলা করেছিল রাজ্যের উচ্চ আদালতে, এবং সেখানে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিলেন যে না, সমস্ত কিছুই গণনা হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে এবং গণনা করা হয়েছে, কোনো গণনাই বাদ যায়নি। তারপরে কিন্তু এই মামলার শুনানির পরেই কিন্তু হাইকোর্ট রায় দিয়ে দেয় যে না, রাজ্য নির্বাচন কমিশন এই পঞ্চায়েত নির্বাচন করবে, এতে কোনো আর বাধা রইল না। তারপরেই কিন্তু গিয়েছিলেন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে। সুপ্রিম কোর্টে কিন্তু সেই মামলা টেকেনি, অর্থাৎ গ্রহণই করেনি। ফলে আবার একটা ধাক্কা। তো এই যে বিষয়টা যে শুভেন্দু অধিকারী বারবার করে পঞ্চায়েত নির্বাচনটাকে আটকানোর যে প্রক্রিয়া নিচ্ছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে, সেটা ব্যর্থ হলো। এই কারণেই যে তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচন রাজ্য সরকারের যে কোনো পঞ্চায়েত নির্বাচন যে কোনো রাজ্যেরই হোক না কেন, সেটা সেই রাজ্যের সরকার এবং সেই রাজ্যের নির্বাচন কমিশন পরিচালনা করে। এক্ষেত্রেও আমরা বিগত দিনে দেখেছি রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচনটা হয় সেটা রাজ্যের নির্বাচন কমিশনার তিনি পরিচালনা করেন, এবং তাতে জেলা প্রশাসন তারাই সমস্ত কিছু সাহায্য সহযোগিতা করে থাকেন। এক্ষেত্রে কেন্দ্রের কোনো ভূমিকা থাকে না। সেই বিষয়টি নিয়ে কিন্তু শুভেন্দু চাইছিলেন যে এই পঞ্চায়েত নির্বাচনটাকে আপাতত স্থগিত করে রাখা এবং পরবর্তীতে আইনি শৃঙ্খলার অবস্থা পরিণতি দেখিয়ে সেটাকে কেন্দ্রীয় সরকারের অধীনে করে নেওয়ার জন্য, এবং যার জন্য তিনি একাধিক পদক্ষেপও নিয়েছিলেন।
কিন্তু সে সমস্ত সব পদক্ষেপই কিন্তু তার বানচাল হয়ে গেল সুপ্রিম কোর্টের ধাক্কায়। এবং এর ফলে এখন শুধু পঞ্চায়েত নির্বাচন করতে কোনো বাধাই রইল না তাই নয়, মানে এখন এই মুহূর্তে যে কোনো দিন যে কোনো মুহূর্তে রাজ্যের যে নির্বাচন কমিশন আছে তারা কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন। সূত্রের যেটা খবর সেটা হচ্ছে যে এপ্রিল মাসের শেষ দিকে অর্থাৎ তৃতীয় সপ্তাহ নাগাদ বা দ্বিতীয় সপ্তাহ নাগাদ কিন্তু নির্বাচন কমিশন এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করতে পারেন, দিনক্ষণ ঘোষণা করতে পারেন। এবং তুমি জানো পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে সেরকম সমস্তটাই রাজ্য পুলিশ এবং রাজ্যের নির্বাচন কমিশন তারাই করে থাকেন। এবং সেক্ষেত্রে একটা ধরে নেওয়া যাচ্ছে যে মে মাসেই কিন্তু এই যে গ্রাম দখলের লড়াই, পশ্চিমবঙ্গের যে গ্রাম দখলের লড়াই অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন, সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। সুবর্ণা, একেবারে দেখো গৌতম, শুভেন্দু অধিকারী জানাচ্ছে যে এই যে তুমি বললে গ্রাম দখলের লড়াই বা এই পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোট শুধুমাত্র রাজ্য পুলিশ দিয়ে হবে না। পঞ্চায়েত ভোট যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে কেন্দ্রীয় দলকে নিয়ে আসতে হবে, কেন্দ্রীয় পুলিশ দিয়ে করতে হবে এই পঞ্চায়েত নির্বাচন, তবেই সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে পঞ্চায়েত নির্বাচন। দেখো সুপর্ণা, প্রথমেই তোমাকে একটা কথা বললাম, সেটা হচ্ছে যদি রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির একেবারে অবনতি হয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় মন্ত্রক তারা যদি মনে করে যে এই রাজ্যে সরকার আর থাকার মতো অবস্থায় নেই, তাহলেই কিন্তু সেক্ষেত্রেই কিন্তু একমাত্র রাজ্য সরকারকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় শাসন এনে তারপরে কিন্তু ভোট করা সম্ভব, সেটা হতে পারে। কিন্তু এক্ষেত্রে এ রাজ্যের অবস্থা এমনটা হয়নি যে রাজ্যের শাসনের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে বা রাজ্যে 355 ধারা জারি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশনই আছে গোটা দেশের ক্ষেত্রে, গোটা দেশের সংবিধানের ক্ষেত্রে, যে রাজ্যের পঞ্চায়েত ভোট সে রাজ্যের নির্বাচন কমিশন এবং যারা রাজ্য প্রশাসন তারাই পরিচালনা করে। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যখন বলছেন যে কেন্দ্রীয় বাহিনী কথা বলেছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার জন্য, দেখো একমাত্র বিধানসভা ভোট বা বিধানসভা উপনির্বাচন হোক বা বিধানসভা ভোট হোক বা লোকসভা নির্বাচন, এটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে এবং কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে, পুরোটাই কেন্দ্র সরকারের অধীনে থাকে। এই গ্রাম পঞ্চায়েত লড়াইয়ের ক্ষেত্রে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকায় নেই। সেক্ষেত্রে স্পষ্টতই এটা বলে দেওয়া যায় যে কেন্দ্রীয় বাহিনীর আবেদন তারা করতেই পারে, বিজেপি থেকে শুভেন্দু করতেই পারেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু আনা কোনো মতেই সম্ভব নয়। এবং স্পষ্টতই কোর্ট যেটা জানিয়ে দিয়েছে, কোর্টের উপরে কিছু নেই, কোর্টের রায় যেখানে বলে দিয়েছে যে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এই ভোট পরিচালনা করবে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর আসার কোনো প্রশ্নই আসছে না। সুবর্ণা, ধন্যবাদ তোমাকে। যেমনটা আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন এই পঞ্চায়েত ভোট পরিচালনা করবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এবং সেই সুপ্রিম কোর্টে কিন্তু শুভেন্দু অধিকারী আবারও ধাক্কা খেয়েছেন। যেমনটা আগে তিনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, আগে তিনি গিয়েছিলেন শীর্ষ আদালতে এবং আগে তিনি হাইকোর্টে গিয়েছিলেন, সেখান থেকে তিনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টও কিন্তু তার রায় বহাল রাখে, তিনি কিন্তু হাইকোর্টের রায় বহাল রাখে এবং সেখানে কিন্তু তিনি জানান যে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন সেই অভিযোগ কার্যত সফল হবে না, কারণ এই যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের সমস্ত সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশনই নেবে। সুপ্রিম কোর্ট এমনটাই কিন্তু রায় দিয়েছে। কিভাবে বাধা দেবো আমরা?